যে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে, অন্যায়কারীদেরকে, যারা আল্লাহর আদেশ মেনে চলে নাই, দুনিয়াতে কোরআনের শাসন মানে নাই, সমাজ, রাষ্ট্র, দেশ এগুলো কোরআনের শাসন অনুযায়ী চালায় নাই, নিজে চলে নাই, পরিবারের সদস্যদেরকে চালায় নাই, এক কথায় আল্লাহর বিধান মানে নাই, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তাদেরকে উপর করে শোয়ানো হবে, উপর করে উঠানো হবে, একত্রিত করা হবে, উপর করে শোয়ানো হবে, উপর করা অবস্থায় হাসরের ময়দানে তারা সমবেত হবে, ওয়ানাহশুরুহুম সমবেত হবে। শুধু উপর করে রাখাই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আর তিনটি কথা উল্লেখ করে বলেছেন, তারা শুধুমাত্র উপর করে অবস্থায় থাকবে না, এমন ভাবে উঠানো হবে তারা কথা বলতে পারবে না বোবা, তারা কানে শুনবে না বধির, তারা চোখে দেখবে না অন্ধ। অর্থাৎ কিয়ামতের দিন পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে উঠাবেন, অন্ধ অবস্থায় উঠাবেন, বধির, কানে শুনবে না, চোখে দেখবে না অন্ধ, বোবা, মুখে কথা বলতে পারবে না, এই অবস্থায় উঠানো হবে। কাদেরকে উঠানো হবে? পাপীদেরকে, যারা আল্লাহর বিধান মানে নাই, বাস্তবায়ন করে নাই, মেনে চলে নাই, তাদেরকে। অতএব মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুনিয়াতে আল্লাহর শাসন মেনে, কোরআনের শাসন মেনে পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চলতে সহযোগিতা করবেন, নাকি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন শাস্তি আপনি বরণ করবেন? যদি আপনি পৃথিবীর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সহযোগিতা করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব থেকে আপনি মুক্ত থাকবেন তো থাকবেনই, বরং অনেক অনেক সুসংবাদ দেওয়া হয়েছে, অনেক আনন্দ হাস্যোজ্জ্বল চেহারা, নূরান্বিত চেহারায় আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা কত বেশি ভয়ঙ্কর হবে, এটা বর্ণনা করতে গিয়ে একটি হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ করে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। খেয়াল করে শুনবেন, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে উঠাবেন, পরিধানের কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। যেইভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে কি মানুষ কাপড় নিয়ে জন্মগ্রহণ করছে? করে নাই। পৃথিবীর জমিনে যেইভাবে মানুষ ভূমিষ্ঠ হয়েছে কাপড় ছাড়া, ওইভাবে কিয়ামতের দিন মানুষগুলো কাপড়বিহীন অবস্থায় উঠবে, খতনা করা ছাড়া উঠবে। অর্থাৎ আমরা যেটাকে মুসলমানি বলি, এই মুসলমানি করা ছাড়া অবস্থায় তাদেরকে সেদিন উঠানো হবে, এবং পায়ে কোনো জুতা থাকবে না, সকলেই থাকবে কাপড়বিহীন, খতনাবিহীন, খালি পায়ে। এই হাদিস শোনার পরে নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সকলেই তো থাকবে, সেদিন কি নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে না? কারো কি লজ্জা লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও
ও আয়েশা, কিয়ামতের দিন এতটা ভয়ঙ্কর থাকবে, ভয়ঙ্করের কারণে মানুষ এতটা পেরেশানিতে থাকবে, এত বেশি হয়রানিতে থাকবে, দুশ্চিন্তায় থাকবে যে একজন মানুষ আরেকজনের দিকে তাকাতেও ভুলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি তাকাবে, এই কথা তারা ভুলে যাবে, এতটা ভয়ঙ্কর হবে। দেখবেন কারো যদি হঠাৎ করে এমন হঠাৎ কোনো বিপদ এসে একজন অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার অবস্থা, হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, মরে যাবে ভাব, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মুহূর্তে ওই বাড়ির মানুষের হুঁশ থাকে না, কি করবে, কি রেখে কি করবে, আশেপাশে কি হচ্ছে ওইটা তার খেয়াল নাই, তার হলো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে কিভাবে বাঁচানো যাবে এই টেনশন। এটা তো দুনিয়ার সামান্য বিপদ, কিয়ামতের ময়দানে এতটা ভয়ঙ্কর হবে যে ভয়ঙ্কর অবস্থার কারণে মানুষ ভুলে যাবে আমার পাশে কে আছে, এদিকে তাকাইতেও ভুলে যাবে, অন্যের দিকে তাকানোর কথা কেউ মনে করবে না, মনেও থাকবে না, শুধু নিজের বিপদের জন্য হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করবে। বিভিন্ন আফসোসের ভাষা কোরআনে বর্ণিত হয়েছে। এতটা কঠিন থাকবে সেই অবস্থায়। শুধু এই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেকটি হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। মানুষ তার সূর্য যখন কাছে চলে আসবে, মানুষগুলো ঘাম বেয়ে পড়বে, এত বেশি ঘাম হবে, এত বেশি ঘাম হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তি তার গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মিথ্যা, পরনিন্দা, গুনাহের বার যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী কেউ থাকবে তার কারো পায়ের গিরা পর্যন্ত, টাকনো গিরা পর্যন্ত ঘাম থাকবে। আবারও কারো গুনাহের কারণে ঘাম বেশি হবে, বেশি হওয়ার ফলে ঘাম বেয়ে পড়তে পড়তে তার নিজের ঘাম তার নিজের হাঁটু পর্যন্ত হবে। আবার কারো যখন গুনাহ আরো বেশি হবে, পাপ আরো বেশি হবে, তখন তার ঘাম বেয়ে পড়তে পড়তে তার কোমর পর্যন্ত হবে। পাপের বোঝা যখন আরো বেশি হবে, আল্লাহ রাসূল বলেছেন তার ঘাম সে নিজের ঘামে তার মুখ পর্যন্ত, ঘামের মধ্যে সে হাবুডুবু খেতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ঘাম কি সুগন্ধি, সুঘ্রাণ থাকবে? তাহলে আমরা এই হাদিস থেকে অনুমান করতে পারি যে আসলে এই কিয়ামতের দিনের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিভিন্ন বাণীর মাধ্যমে মানুষদেরকে সতর্ক করেছেন, জানিয়ে দিয়েছেন, তার নবীর মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, রাসূলের বাণীর মাধ্যমে কিয়ামতের ময়দানে পাপীদের এই কঠিন অবস্থা হবে। আবার আশার আলো আছে। আশার আলো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি বলেন কিয়ামতের দিন এই কঠিন মুহূর্তে যখন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সাহস পাবে না, সুযোগ পাবে না, সময় পাবে না, মনে থাকবে না, সূর্য তার মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে কারো ঘাম হবে টাকনোগিরা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে মুখ পর্যন্ত। এই যে কঠিন অবস্থা হবে, এই কঠিন অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন এই সময় কিছু মানুষের জন্য সুসংবাদ রয়েছে, ভালো অবস্থা হবে। যে 7 শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সূর্যের তাপ দিবেন না, বরং আল্লাহর নিজের ছায়ার নিচে তাদেরকে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ায় আশ্রয় দেওয়া হবে, ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হলো আল ইমামুল আদিল। এক শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক, যারা সমাজের বিচার করে। শাসক বিভিন্ন শ্রেণীর আছে, এর মধ্যে আছে যেই ব্যক্তি একটা দোকানের মালিক, দোকানের কর্মচারী আছে, এই দোকানটা তার শাসনের অধীন। যেই ব্যক্তি পরিচালক, একটা পরিবারের কর্ণধার, ওই ব্যক্তি পরিবারের শাসক। যেই ব্যক্তি সমাজের বিচার করে, সমাজের নেতা হিসাবে আছে, ওই ব্যক্তি সমাজের শাসক। যে ব্যক্তি রাষ্ট্রের কর্ণধার হিসাবে আছে, রাষ্ট্রের প্রধান হিসাবে আছে, ওই ব্যক্তি রাষ্ট্রের শাসক। যদি কোন শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তার শাসনে যদি সে ইনসাফ কায়েম করে, কারো প্রতি জুলুম না করে, অন্যায় না করে, অবিচার না করে, তার শাসনের অধীনে যত মানুষ আছে, এই মানুষগুলো যখন ন্যায় ইনসাফ পাবে, কারো প্রতি দ্বিচারিতা করবে না, দ্বিমুখিতা করবে না, কারো উপরে জুলুম করবে না, ইনসাফ অনুযায়ী যা হওয়ার তাই করবে। যদি তার সন্তান হয়, ইনসাফ অনুযায়ী বিচার করবে। অন্যের সন্তান হলে যেই বিচার করবে, নিজের সন্তান হলে হক অনুযায়ী একই বিচার করবে, অন্যায় অনুযায়ী বিচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন ওই সমস্ত কঠিন মুসিবতের অবস্থায় আল্লাহর ছায়া আশ্রয় পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের ওই শাসক দরকার, যেই শাসক আমাদেরকে আল্লাহর পথে আহ্বান করে, যেই শাসক আমাদেরকে নামাজের প্রতি আহ্বান করে, যেই শাসক সমাজ এবং রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কারো প্রতি জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, জমি লুট করে খাবে না, কারো সম্পদ লুট করে খাবে না, অন্য দলের মানুষদের প্রতি অবিচার করবে না। আমাদের এমন শাসক দরকার, যে শাসকের পিছনে, যে শাসকের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক, যেই যুবক ব্যক্তি তার যৌবন কালটা তার রবের ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। যুবক ভাই বোনেরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় যখন সূর্য মাথার কাছে চলে আসবে, অপরাধ অনুযায়ী ঘাম হবে কারো মুখ পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক এবং যুবতীদেরকে আরশের নিচে, আল্লাহর আরশের ছায়া দিবেন, আল্লাহর ছায়া দিবেন। কোন যুবকদেরকে? যে যুবকরা তার যৌবন কালটা ভালো কাজে ব্যয় করেছে, ইনসাফের পথে ব্যয় করেছে, তার যৌবন কালে যৌবনের তাড়নায় জিনা করে নাই, ব্যভিচার করে নাই, ধর্ষণ করে নাই, খুন করে নাই, চাঁদাবাজি করে নাই, চুরি করে নাই, লুণ্ঠন করে নাই, মানুষকে ঠকিয়ে খায় নাই, গালিগালাজ করে নাই অন্যায় ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যুবক এবং যুবতী তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, ভালো কাজে মানুষকে আদেশ করেছে, অন্যায় কাজে বাধা দিয়েছে, ওই যুবক যুবতীরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমাদের এমন যুবক দরকার এবং যুবতী দরকার, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পাবার আশায় দুনিয়ার জীবনটা সুন্দরভাবে যাপন করবে, আল্লাহর ইবাদত করবে, অন্যায় করবে না, জুলুম করবে না, পাপাচার লিপ্ত হবে না, খুন করবে না, ধর্ষণের কাজে সহযোগিতা করবে না।
তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন সময় আল্লাহর ছায়া পাবে যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। কোন ব্যক্তির অন্তর? যেই ব্যক্তির অন্তর আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। এক ওয়াক্ত নামাজ পড়েছে, আরেক ওয়াক্ত নামাজ পড়বে, এই টেনশন মাথায় থাকবে, কখন আমি মসজিদে যাব, কখন মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করব। মসজিদে এসে সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করবে, এমন ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন, এরা কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়ও আল্লাহর ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেছেন, এমন দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য ভালোবাসে। ভালো সম্পর্ক হবে আল্লাহর জন্য, কিন্তু যখন বিচ্ছিন্ন হওয়ার প্রয়োজন হয়, যখন তাদের সম্পর্কটা নষ্ট হবে, সেটাও হবে আল্লাহর জন্য। আল্লাহর অবাধ্য চলবে, সম্পর্ক ভালো থাকবে না। আল্লাহর নাফরমানি করবে, সম্পর্ক ভালো রাখা যাবে না। হ্যাঁ, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কাছে যেতে হবে, কিন্তু বন্ধুত্ব করতে হবে নেককারদের সাথে, ভালোবাসা হবে নেককারদের সাথে। আমি একটা মানুষকে ভালোবেসে তার উপকার করব, কল্যাণ করব, তাকে আমার মুসলিম ভাই হিসাবে গ্রহণ করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই প্রয়োজনে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক করব তো দূরের কথা, এখন আমরা নাফরমানি কাজে সম্পর্ক তৈরি করি। যেই ব্যক্তি আমার খারাপ কাজে আমাকে সহযোগিতা করতে পারবে, যুবক শ্রেণী যারা যুবক আছে, যুবতী আছে, তারা বেশিরভাগ অশ্লীলতায় লিপ্ত হয়। একজন অপরজনকে সহযোগিতা করে, বন্ধুরা সহযোগিতা করে, বান্ধবীরা সহযোগিতা করে, অথচ বন্ধুত্ব হওয়ার কথা ছিল আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য না করে তারা পাপাচারের কাজে এই বন্ধুত্বটার কাজে লাগাচ্ছে। কিন্তু আল্লাহ তো ঘোষণা করেছেন তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক তৈরি করবে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য এই সম্পর্কটা বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হয়েছে, এমন ব্যক্তি যেই ব্যক্তিকে কোন রমণী অফার করে খারাপ কাজের, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর ভয়ে তাকে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে তাকে না করে দেয়। এই খারাপ কাজের কথা যদি হাদিসে এইভাবে বলা হয়েছে, কিন্তু এখন বিষয়টা অন্য পরিভাষা ব্যবহার হয়। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি অশ্লীলতার খারাপ কাজের জিনার অফার করে, কিন্তু ওই একই কাজ ঘটছে অন্য নামে, অফার করে ভালোবাসার ভালোবাসার অফার করে, এইটা যেই পরিভাষা ব্যবহার করে যেই কাজগুলো করছে, আর হাদিসে যে পরিভাষাটা আসছে অশ্লীলতার কাজ, একই কাজ করছে, কাজ একই। সুতরাং যারা এই ধরনের অফার দেওয়া নেওয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়া দিবেন না। তাদের কি দিবেন? যারা অফার পাওয়ার পরেও আল্লাহর ভয়ে না বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আরশের নিচে ছায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নারী এবং পুরুষ সবাইকে বলবো, আমরা মানুষ, পাপ করার মতো মন আল্লাহ তৈরি করে দিয়েছেন, পাপ করতে মনে চাইবে, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় রাখার মাধ্যমে যেন আমরা এই পাপাচার থেকে বিরত থাকতে পারি। 6 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে। আল্লাহর ছায়া পাবে কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় সৎ পথে দান করে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায় দান করে,
গরিব মিসকিন তার কেউ নেই, তার পাশে দাঁড়ায়, দিন শিক্ষার জন্য সহযোগিতা করে, ইসলাম কায়েম প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের সহযোগিতা করে। এই সকল ভালো কাজে যারা দান করে, এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করলো কিন্তু তার বাম হাতটাও যেন না জানে। ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর ছায়া পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 7 নম্বরে যেই ব্যক্তির কথা বলা হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া দিবেন, আল্লাহর ছায়া দিবেন। যেই ব্যক্তি গভীর রাতে নির্জনে নিশ্চুপে, কেউ দেখে না, আল্লাহ দেখেন, এই অবস্থায় আল্লাহর দরবারে পড়ে থাকে, 2টা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ও ভাইরা বোনেরা, খেয়াল করে দেখবেন এই কাজটা বড় সহজ অন্য কাজগুলো থেকে। গভীর রাতে নির্জনে কেউ দেখে না এমন পরিবেশে আল্লাহর দরবারে সিজদায় পড়ে, কিংবা নামাজের শুরুতে বসে, অথবা আকাশের দিকে তাকে 2টা হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন, সিজদায় পড়ে আল্লাহর জন্য 2টা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি নির্জনে একাকী ভাবে আল্লাহর জন্য 2টা চোখের পানি ঝরায়, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পাবে। অতএব যেই বিষয়গুলো উল্লেখ করলাম, এই কাজগুলো বড়ই সহজ, চাইলে আমরা করতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব যাতে করে কিয়ামতের দিনের ওই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য আল্লাহর হুকুম দুনিয়াতে মেনে, রাসূলের তরিকা দুনিয়াতে মেনে জীবনটা সুন্দর করে পাপাচার থেকে মুক্ত করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ, পৃথিবীতে অনেক গুনাহ করেছি মানুষ, আমরা তো গুনাহগার মানুষ, গুনাহ করার মতো মন তুমি দিয়েছ, কিন্তু মন তো আমাদের একটা, গুনাহ করার মন আমাদের একটা, কিন্তু ক্ষমা করার মতো মানসিকতা তোমার অসংখ্য অগণিত কোটি 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 বার রয়েছে। অতএব আল্লাহ, গুনাহ করেছি আর করব না, এখন থেকে ভালোভাবে চলবো, তোমার কোরআন দিয়ে আমি নিজে চলবো, দেশ চালানোর সহযোগিতা করব। জেনা করেছি আর জেনা করব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, অন্যের জমি আইল ঠেলে ভিতরে ঢুকে গেছি আর ঢুকবো না, ফিরিয়ে দেব। অন্যের দোকান লুট করেছি, করব না, ফিরিয়ে দেব। চাঁদাবাজি করেছি, করব না, ফিরিয়ে দেব। প্রতিবেশীর সাথে অন্যায় অবিচার জুলুম করে থাকি, আর করব না, ক্ষমা চেয়ে নিব। এইভাবে ওয়াদা করলে ক্ষমা করার ঘোষণা করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারো, তোমাদের অতীতের সকল গুনাহগুলো আমি মাফ করে দিব।